আমার বিবিকে, আমার স্ত্রীকে আমি যেই পোশাক তাকে ক্রয় করে দিব, তার চাহিদা পূরণ করে দিব, সেই পোশাকটা অবশ্যই যেন শরীয়ত সম্মতভাবে হয়, শরীয়তগতভাবে যেন হয়। শরীয়তের খেলাফ, শরীয়তের বাহিরে যেন আমার পোশাক পরিচ্ছদ যেন আমি আমার বিবিকে না কিনে দেই। আমার বিবি যদিও বলে আমার ঢিলে ঢালা কাপড় পরতে আমি অভ্যস্ত না, আমি এগুলো পছন্দ করি না, তখন স্ত্রীকে এই কথা বলতে হবে, আমি স্বামী হিসাবে আমার কাছে তোমার অধিকার, তোমার হক হলো শরীয়ত সম্মতভাবে তোমাকে পোশাক পরিচ্ছদ তোমাকে পরানো। তুমি টাইট ফিট জামা কাপড় পরিধান করতে পারবে না, তুমি বাহিরে বের হলে বেপরদায় বের হতে পারবে না। স্ত্রী যদি প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো যদি বলে আমাকে এগুলো ক্রয় করে দাও, স্ত্রীকে তখন বলতে হবে যে না, শরীয়ত এটা সমর্থন করে না, সুতরাং তোমাকে আমি এই ধরনের পোশাক পরিচ্ছদ আমি তোমাকে ক্রয় করে দিতে পারবো না। তাহলে একজন স্বামীর নিকট তার প্রিয়তমা স্ত্রী পঞ্চম নম্বর যে হক, যে অধিকার পাবে সেটা হলো সাজসজ্জা, পোশাক পরিচ্ছদ। একজন স্বামীর দায়িত্ব এবং কর্তব্য হলো তার স্ত্রীর সাজসজ্জা, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা। একজন স্ত্রীর যেই পরিমাণ আসবাবপত্র প্রয়োজন, এগুলোর দায়ভার দায়িত্ব একজন স্বামী সে বহন করবে, সে ব্যবস্থা করবে। অর্থাৎ তার প্রিয়তমা যেই স্ত্রী, এই স্ত্রীর তেল, সাবান, সুনু, পাউডার ইত্যাদি, লিপস্টিক ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা কিছু একজন স্ত্রীর প্রয়োজন, এগুলো তার স্বামী সব কিছুর দায়িত্ব গ্রহণ করবে। কোরআনে কারিমের সূরা তলাক এর 7 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন একথা ঘোষণা করেন, লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতিহি, সম্পদশালী ব্যক্তিরা তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদের স্ত্রীদের ক্ষেত্রে খরচ বহন করবে। ওমান কুদির আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ, আর যাদের আয় স্বল্প, যাদের আয় সীমিত, জীবন উপকরণ যাদের সীমিত, তারা আল্লাহ তাআলা যা দিয়েছেন সেই প্রাপ্ত রিজিক থেকে তারা তাদের স্ত্রীদের ভরণ পোষণ, খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলোর ব্যবস্থা তারা করবে। এই বিষয়ে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। স্বামী যেমন দায়িত্বশীল, স্ত্রীও তেমন সতর্কতা অবলম্বন করবে। স্বামী তার সকল কিছুর ব্যবস্থা করবে, তার উদ্দেশ্য এই নয় আমি ভোগ বিলাসিতার জীবন যাপন করার জন্য স্বামীর উপরে আমি আমার অনেক কিছু তার কাঁধে চাপিয়ে দিলাম, যেইগুলো আমার প্রয়োজন ওইগুলো আমি দাবি করতেছি, যেইগুলো আমার প্রয়োজন নেই বলে এমন কিছু বিষয় সেগুলো আমরা দাবি করতেছি, যেগুলো একজন স্বামী হিসেবে তার অনেক কষ্ট হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কথা জানিয়ে দিয়েছেন, সম্পদশালী স্বামীরা তাদের সম্পদ অনুযায়ী স্ত্রীর মনের
কামনা বাসনা মনের চাহিদা আসবাবপত্র ক্রয় করে দিবে। আর যারা মধ্যবিত্ত রয়েছে বা স্বল্প আয়ের মানুষ, বলে তাদেরকে এত বল প্রয়োগ করা যাবে না, চাপ প্রয়োগ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া আরদু বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছেন তোমরা যদি তাই নিয়ে সন্তুষ্ট থাকো তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ধনী তোমরা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, আমরা যদি একটু আল্লাহ রাসূলের বিবিদের দিকে একটু তাকিয়ে দেখি তাহলে হয়তো আমাদের জন্য অনেক সহজ হবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল হালাল সুম্মাল হালাল সুম্মাল হালাল, দুইটি মাসে তিনটি চাঁদের উদয় আমরা দেখেছি, দুইটি মাসে তিনটি চাঁদের উদয় আমরা দেখেছি। বলো এই মতো অবস্থায় মুহাম্মাদের বাসগৃহে একদিনও চুলা জ্বলে নাই। কেমন জীবন যাপন করেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে উরওয়া বলতেছে, মা কানা ইয়াঈশুকুম, আম্মা জান তাহলে কিসে আপনাদেরকে জীবন বাঁচাইতো, কি খেয়ে আপনারা জীবন যাপন করতেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মাউ বিত্তামার, বলে পানি এবং খেজুর পান করে এরপরে আমরা জীবন যাপন করতাম। সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের উচিত নিজের যে স্বামী রয়েছে এই স্বামীর যেই আয় ইনকাম রয়েছে, বলে এর উপর আমাকে সন্তুষ্ট থাকা। বলে আমার স্বামীর যে এবিলিটি, যেই সাধ্য, যে সামর্থ্য রয়েছে, বলে সেই অনুযায়ী যদি আমরা আমার স্বামীর কাছে দাবি করি তাহলে আমার স্বামীর জন্য এই বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। আর যদি আমরা আমার স্বামীর সাধ্য এবং এবিলিটির বাহিরে যদি আমরা দাবি করি তাহলে সেক্ষেত্রে স্বামীর বড় কষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো স্ত্রীদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবে। স্বামী এই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবে, আমার প্রাণপ্রিয় স্ত্রীকে আমি যেই পোশাক পরিচ্ছদ আমি তাকে কিনে দিচ্ছি সেই পোশাক পরিচ্ছদগুলো শরীয়ত সম্মত কিনা। আমার বিবিকে, আমার স্ত্রীকে আমি যেই পোশাক তাকে ক্রয় করে দিব, তার চাহিদা পূরণ করে দিব, সেই পোশাকটা অবশ্যই যেন শরীয়ত সম্মতভাবে হয়, শরীয়তগতভাবে যেন হয়। শরীয়তের খেলাফ, শরীয়তের বাহিরে যেন আমার পোশাক পরিচ্ছদ যেন আমি আমার বিবিকে না কিনে দেই। আমার বিবি যদিও বলে আমার ঢিলে ঢালা কাপড় পরতে আমি অভ্যস্ত না, আমি এগুলো পছন্দ করি না, তখন স্ত্রীকে এই কথা বলতে হবে, আমি স্বামী হিসাবে আমার কাছে তোমার অধিকার, তোমার হক হলো শরীয়ত সম্মতভাবে তোমাকে পোশাক পরিচ্ছদ তোমাকে পরানো। তুমি টাইট ফিট জামা কাপড় পরিধান করতে পারবে না, তুমি বাহিরে বের হলে বেপরদায় বের হতে পারবে না। স্ত্রী যদি প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো যদি বলে আমাকে এগুলো ক্রয় করে দাও, স্ত্রীকে তখন বলতে হবে যে না, শরীয়ত এটা সমর্থন করে না, সুতরাং তোমাকে আমি এই ধরনের পোশাক পরিচ্ছদ আমি তোমাকে ক্রয় করে দিতে পারবো না। তাহলে একজন স্বামীর নিকট একজন স্ত্রীর পঞ্চম নম্বর যে হক, যে অধিকার, সেটা হলো স্ত্রীর সাজ সজ্জা আসবাবপত্র ক্রয় করে দিবে, পোশাক পরিচ্ছদ দিবে, ভরণ পোষণের ব্যবস্থা করবে, কিন্তু সেটা শরীয়ত সম্মত হবে, শরীয়ত বহির্গত হতে পারবে না। একজন স্বামীর কাছে একজন স্ত্রীর হক হলো, মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, একজন স্বামীর দায়িত্ব এবং কর্তব্য হলো, একজন স্বামীর দায়িত্ব হলো সে তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করবে,
নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করবে, অসুস্থ হলে তার সুস্থ করার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এমনকি কলিজার টুকরা সন্তানদের লেখাপড়ার যাবতীয় যে খরচ রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান বলে সব কিছু আদায়ের পরেও এরপরে নিজের স্ত্রীর হাত খরচ হিসেবে তাকে কিছু টাকা তার জন্য তাকে দিতে হবে। বলে কেন? বলে স্ত্রীরা হচ্ছে, মহিলারা হচ্ছে লাজুক, এই জন্য তারা নিজেরা স্বামীর কাছে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো স্বামীর কাছে চাইতে পারে না। এমন এমন জিনিস তাদের ক্রয় করা দরকার, এমন বস্তু তাদের দরকার যেগুলো স্বামীর কাছে একজন স্ত্রী বলতে লজ্জা বোধ করে। মানবতার দিক থেকে সেই জন্য উচিত একজন স্ত্রীর হাত খরচ হিসাবে প্রতি মাসেই তাকে কিছু উপঢৌকন, তাদেরকে কিছু টাকা পয়সা, অর্থ সম্পদ তাদের কাছে দেওয়া। আপনার যেমন মন চায় আপনার বাবাকে, আপনার মাকে, আপনার ভাই, আপনার বোনকে কিছু টাকা উপহার দিতে, তারা আসলে তাদেরকে কিছু হাদিয়া তোহফা দিতে। আপনার স্ত্রীর কাছে যখন তার মা, তার বাবা, তার ভাই, তার বোন যখন আসে, তখন তারও মনে চায় যে আমি আমার মা, আমার বাবা, ভাই বোন তাদেরকেও কিছু হাদিয়া তাদেরকেও প্রদান করি। বলে ওই সময় স্ত্রী কোথায় পাবে যদি আপনি না দেন? আমরা যখন সুনানে তিরমিজি পড়েছিলাম, আমাদের উস্তাদ হযরত মাওলানা ওয়াহিদুর রহমান সাহেব আমাদেরকে তখন এই কথাগুলো হুজুর বলতেন। তখন আমরা চিন্তা করতাম হুজুর কি বলে, স্ত্রীকে সব দায়িত্ব, ব্যয় ভার, দায়িত্ব গ্রহণ করার পরেও আবার তাকে হাত খরচ হিসেবে আলাদাভাবে তাকে দিতে হবে। হুজুর বলতেন যে উপরে যে ওয়ার্ডরোবের যে ড্রয়ার ছিল, বলে এই ড্রয়ারের মধ্যে তোমার খালাম্মার জন্য কিছু টাকা সবসময় আমি রেখে দিতাম। সে কখনো আমার কাছে টাকা চাইতো না, চাওয়াও লাগতো না, সবসময় আমি তাকে দিয়ে দিতাম। সুবহান। এই জন্য বলে স্ত্রীর হাত খরচের ব্যবস্থা করা একজন স্বামীর অধিকার। একজন স্বামীর নিকট একজন স্ত্রীর ৮ নম্বর যে অধিকার, ৮ নম্বর হক তথা অধিকার হলো, একজন স্বামী যদি কোনো নাজায়েজ এবং হারাম কাজে লিপ্ত হয়, তখন স্ত্রীর কাজ হলো, স্ত্রীর অধিকার হলো ওই স্বামীকে ভদ্র ভাষায় ওই স্বামীকে প্রতিবাদ করা। আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো শরীয়ত সম্মত নয়, এই কাজগুলো ইসলাম আপনাকে সাপোর্ট করে না, শরীয়ত আপনাকে অনুমতি দেয় না, সুতরাং এই কাজগুলো আপনি করতে পারবেন না। স্ত্রী যখন দেখলো তার প্রাণের স্বামী মদ পান করে, গাঁজা খায়, সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, শুধু তাই নয়, অবৈধ সম্পর্কে আমার স্বামী লিপ্ত হয়ে গিয়েছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, তখন একজন স্ত্রীর অধিকার হলো তাকে কঠোরভাবে তাকে প্রতিহত করবে, কঠোরভাবে তাকে দমন করবে। আজকে আমাদের কথা বলতে হয়, অনেক অভিযোগ আমাদের কাছে এমন আসে, বলে নিজের প্রাণপ্রিয় স্ত্রী থাকা অবস্থায় নিজের স্ত্রীর উপস্থিতিতে অন্য মেয়েদেরকে বাসার মধ্যে স্বামী নিয়ে আসে। কেন নিয়ে আসে? সে তখন বল প্রয়োগ করে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষের কর্তৃত্ব রয়েছে, আমার উপর কোনো কিছু তুমি বলতে পারবে না, আমাদের কাছে তুমি কোনো কিছুই বলার অধিকার রাখো না, আমার যা মন চায় আমি তাই করব। এমন হয়ে যায়, স্ত্রী তখন নিরুপায় হয়ে যায়। বলে দিনের পরে দিন, মাসের পরে মাস অবৈধ সম্পর্কে স্বামী লিপ্ত হয়ে যাচ্ছে,
হারাম কাজে, নাজায়েজ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এমন অভিযোগ আমাদের কাছে আসছে, বলে নিজের স্ত্রী থাকা অবস্থায় স্ত্রীর বোনের সাথে অবৈধ সম্পর্ক স্ত্রী যখন কঠোরভাবে দমন করতে চেয়েছে, তখন স্ত্রীকে কথা বলতেছে, শোনো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তুমি যদি আমার সাথে বড় কঠোরতা করো, তাহলে প্রয়োজনে আমি তোমাকে তালাক দিব। স্ত্রীকে এভাবে কণ্ঠাসা করে রাখে। বলে হাজারো কাজ এমন স্বামী অবৈধ কাজের সাথে সম্পৃক্ত, এই কাজগুলো যদি স্বামী চাই একা করুক অথবা তার স্ত্রীকে দিয়ে করাক, বলে স্ত্রী কোনোভাবেই এই হারাম এবং নাজায়েজ কাজের মধ্যে সে সমর্থন দিবে না, সমর্থন করবে না। ইসলাম বলেছে এই অবস্থায়, এই পরিস্থিতির মধ্যে ইসলাম নারীকে অধিকার দিয়েছে, তুমি চাইলে তোমার এই স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে তালাকের মাধ্যমে তুমি এই স্বামীর থেকে তুমি দূরে থাকতে পারো, এই স্বামীর থেকে তুমি বিচ্ছেদ ঘটাতে পারো। জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হাবিব বলেছেন, লা তাআতা লিমাখলুকিন, কোন মাখলুকের আনুগত্য করা জায়েজ হবে না। কোন মাখলুকের আনুগত্য করা জায়েজ হবে না ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানি করে, অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্য হয়ে আল্লাহ তাআলার নাফরমানি করে পৃথিবীর কোনো মাখলুকের আনুগত্য করা জায়েজ হবে না। তাহলে সমস্ত হুকুম কার? আল্লাহর। সমস্ত হুকুম আল্লাহর। আল্লাহ বলছেন হারাম কাজ করা যাবে না, নাজায়েজ কাজ করা যাবে না। আমার স্বামী বলতেছে তোমাকে এগুলো করতে হবে, স্বামী আমাকে এই সমস্ত কাজগুলো করার জন্য আমাকে বল প্রয়োগ করে, জোর করে। বলে শরীয়ত বহির্গতভাবে যদি স্বামী আমাকে কোনো কাজ করার জন্য অনুমতি দেয়, আমাকে আদেশ করে, আল্লাহর হাবিব বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা কোনোভাবেই তোমার জায়েজ হবে না। সুতরাং স্ত্রী যদি এই বিষয়ে কঠোরভাবে একটা পদক্ষেপ নয়, তাহলে হয়তোবা সেক্ষেত্রে তার স্বামী শুধরে যাবে, সে ফিরে আসবে। 9 নম্বর, একজন স্বামীর কাছে একজন স্ত্রীর হক তথা অধিকার হলো, স্বামী যদি পুরুষত্বহীন হয়, অর্থাৎ সে যদি স্ত্রীর সাথে সহবাসে অক্ষম হয়, এই ক্ষেত্রে স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য সে কাজীর কাছে, বিচারকের কাছে, আদালতের শরণাপন্ন সে হতে পারবে। বলে কেন? বলে শরীয়ত এটা স্ত্রীর ন্যায্য একটা অধিকার স্ত্রীকে দিয়েছে। নিকাহ এর অর্থ কি? নিকাহ এর অর্থই হলো স্ত্রীর মনোরঞ্জনের জন্য চাহিদা পূরণ করা, মনের কামনা বাসনা পূরণ করা, মনের চাহিদা বাসনা পূরণ করা, অর্থাৎ স্ত্রীর সাথে সহবাস করা। এটাই যদি একজন স্বামীর কাছে একজন স্ত্রী প্রাপ্য না পায়, তার হক অধিকার না পায়, ন্যায্য অধিকার না পায়, তাহলে তো বিবাহের কোনোই মূল্যই থাকলো না। বিবাহের পূর্বের জীবনে তুমি অসৎ চরিত্রের মাধ্যমে নিজের পুরুষত্বকে নষ্ট করে দিয়েছ, নিজের যৌবিক চাহিদাকে শেষ করে এখন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ। আমাদেরকে এ কথা মনে রাখতে হবে, পৃথিবীতে যত পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা পুরুষকে আল্লাহ যৌবিক চাহিদা দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। হয়তোবা এই যৌবিক চাহিদা, তাদের মনের এই কামনা বাসনা অসৎ চরিত্রের মাধ্যমে কেউ নষ্ট করে ফেলে, শেষ করে ফেলে, অবৈধ সম্পর্কের মাধ্যমে শেষ করে ফেলে।
কেউ হস্তমৈথুনের মাধ্যমে শেষ করে ফেলে, বিভিন্ন জন বিভিন্ন পন্থায় বিভিন্ন পদ্ধতিতে বলে তার যৌবন, তার যৌবিক যে চাহিদা, এগুলো তখন একজন পুরুষ এগুলো হারিয়ে ফেলে। ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই। ইসলাম নারীর অধিকার খর্ব করার কোনো এখতিয়ার আপনাকে দেয় নাই। আপনি পুরুষ, আপনি স্বামী হিসাবে আপনি যা ইচ্ছা তাই আপনি করবেন বলে এমন অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। এমন অভিযোগ আমাদের কাছে আসছে, বলে এই পরিমাণ হস্তমৈথুন করেছে, বলে তার মনির পরিবর্তে তার লজ্জা স্থান দিয়ে রক্ত প্রবাহিত হতো, রক্ত। তাই কি পরিমাণ মাস্টারবেশন তারা করত, কি পরিমাণ অসৎ চরিত্রের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আজকে যুব সমাজকে, আজকে এই মোবাইল ফোন বিভিন্ন বিষয়গুলো আজকে যুবকদের চরিত্র, যুবকদের পুরুষত্ব আজকে নষ্ট করে দিচ্ছে। মনে রাখতে হবে আমাদেরকে একথা, আপনার উপর আপনার স্ত্রীর যে হক, যে অধিকার, সেই অধিকার থেকে যদি আপনি স্ত্রীকে বঞ্চিত করেন, তাহলে স্ত্রীকে শরীয়ত অনুমতি দিয়েছে, শরীয়ত তাকে অর্ডার করেছে তুমি বিচারক বা আদালতের শরণাপন্ন হও। এরপরে বিচারক বা আদালত যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই তুমি মানবে এবং তোমার স্বামী মেনে নিতে বাধ্য থাকবে। শরীয়তের মাসআলা হলো বিচারক তখন তাদের উভয়ের মধ্যে 1 বছরের একটা সুযোগ দিবে। বলে এই 1 বছরের সময়ের মধ্যে 365 দিন এর মধ্যে স্বামী যদি সহবাস করতে সক্ষম হয়, সে যদি যেই কোনো চিকিৎসার মাধ্যমে অথবা অন্য যেই কোনো পন্থায় পথ পদ্ধতিতে সে যদি আবার স্বামীর স্ত্রীকে যদি আবার আগের মতো যদি স্বাভাবিকভাবে যেভাবে জীবনযাপনের প্রয়োজন ওইভাবে যদি আসতে পারে, তাহলে তাদেরকে মিলিয়ে দিবে। আর 1 বছর পর্যন্ত যদি দেখে না স্বামী অক্ষম, স্বামী এ বিষয়ে উপযুক্ত নয়, তাহলে স্বামী স্ত্রীর মাঝেই 2 জনের মাঝে শরীয়ত তাদেরকে পৃথক করে দিবে, শরীয়ত তাদেরকে আলাদা করে দিবে। এই ক্ষেত্রে স্ত্রীর ইচ্ছা এবং অধিকার হলো স্বামীকে সে বাদ দিয়ে অন্য স্বামী সে গ্রহণ করতে পারবে। একজন স্বামীর নিকট একজন স্ত্রীর 10 নম্বর যে হক, যে অধিকার, সেটি হলো স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে এই স্ত্রীর তার সুস্থতার জন্য, তার রোগ মুক্তির জন্য স্বামীর যা কিছু করার প্রয়োজন সব কিছু এগুলো স্বামী বহন করবে। বলে কেন? বলে একজন প্রাণপ্রিয় স্ত্রী সে আপনার কাছে একটি কথার মাধ্যমে, একটি বাক্য কবুলের মাধ্যমে নিজের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে আপনার বাসায় এসেছে, আপনার এখানে অবস্থান করতেছে। স্বামী সব সময়, স্ত্রী সব সময় আপনার দুঃখে, আপনার অভাব অনটনে সব সময় আপনার সাথে ছিল। এই মানুষটি যখন অসুস্থ হয়ে যাবে, এই মানুষটিকে সুস্থ করার দায়িত্ব হলো একজন স্বামীর। কেননা স্ত্রী যদি অকেজো হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কেমন যেন স্বামী নিজেও অসুস্থ হয়ে যাবে, স্বামী নিজেও তখন ভেঙে পড়বে। এই জন্য একজন স্বামীর দায়িত্ব এবং কর্তব্য হলো নিজের প্রাণপ্রিয় যেই সহধর্মিণী রয়েছে তার সেবা যত্ন করা, এবং যদি প্রয়োজন হয় তাকে দেশের বাহিরেও কোথাও ডক্টর দেখানোর জন্য যদি তাকে নেওয়ার প্রয়োজন হয় সেই ব্যবস্থাও একজন স্বামী করবে।
কুরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষের কর্তৃত্ব রয়েছে, নারীদের উপর পুরুষের কর্তৃত্ব রয়েছে। এজন্য আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিয়েছেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা, মহিলাদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। মহিলাদের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে, তাদের অধিকারের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইসলাম কখনো কখনো বলেছে আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সৎ আচার আচরণ করো। আবার ইসলাম কখনো কখনো বলেছে ইস্তাউসু বিন নিসাই খায়রান, আল্লাহর হাবিব বলতেছেন আমি তোমাদেরকে তোমাদের নারীদের সাথে উত্তম আচার আচরণের ভালো ব্যবহার করার জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। সুতরাং তোমরা আমার উপদেশ গ্রহণ করো, আমার এই সবক, আমার এই উপদেশ তোমরা মেনে চলো। আবার ইসলাম কখনো কখনো বলেছে ইন কারিহা মিনহা খুলকন রদিয়া মিনহা আখর, বড় কঠিন কথা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ইন কারিহা মিনহা, যদিও কোনো সময় তোমার প্রাণপ্রিয় স্ত্রীর কোনো বিষয়, কোনো বৈশিষ্ট্য, কোনো গুণ তোমার কাছে অপছন্দনীয় হবে। স্ত্রীর সব কাজ কি আমাদের ভালো লাগে? সব কাজ আমাদের ভালো লাগে না, সব কাজ আমরা পছন্দ করি না, স্ত্রীর সব গুণ আমাদের কাছে ভালো লাগে না। একটা মানুষের ভালো মন্দ মিলেই একটা মানুষ আল্লাহ তৈরি করেছেন, বা ভালো মন্দ মিলেই একটা মানুষ। এর জন্য ইসলাম বলেছে ইন কারিহা মিনহা, যদি তোমার স্ত্রীর মধ্যে এমন কোনো অপছন্দনীয় বৈশিষ্ট্য তুমি দেখো, খুলুকন রদিয়া মিনহা আখর, তাহলে অন্য একটি ভালো গুণও তার মধ্যে তোমরা পাবে। সুবহানাল্লাহ, অন্য একটি ভালো গুণ, একটি সিফাত তাদের মধ্যে তোমরা পাবে। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, বিআমানাতিল্লাহ, নারীরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে তোমরা নারীদেরকে গ্রহণ করেছ। একজন স্ত্রী আপনার কাছে আমানত, একজন স্ত্রীর সতীত্ব, একজন স্ত্রীর ইজ্জত আবরু রক্ষা করা, বলে এটা আপনার দায়িত্ব। আপনি পুরুষ হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো, যখন আমরা বিবাহ করেছি ওই মহিলার, ওই স্ত্রীর অভিভাবক যারা ছিল, তখন আপনার হাতে এই কথা বলেই তুলে দিয়েছে যে বাবাজি, 18-20 বছর পর্যন্ত আমার মেয়ের ইজ্জত আবরু আমি হেফাজত করেছি, সংরক্ষণ করেছি, সব কিছু আমি এগুলো করেছি, এখন তোমার হাতে তুলে দিলাম, মান সম্মান ইজ্জত আবরু সব কিছু দায় দায়িত্ব এখন তোমার। সে কথাটাই আল্লাহর হাবিব বলেছেন, আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমানত স্বরূপ স্ত্রীদেরকে তোমরা গ্রহণ করেছ, সুতরাং এই আমানতের খেয়ানত তোমরা কখনোই করবে না। এরপরে আল্লাহ রাসূল এই কথাও বলেছেন, ওয়াস্তাহলালতুম বিকালিমাতিল্লাহ, তোমরা নারীদের গোপন অঙ্গকে আল্লাহর বৈধতার মাধ্যমে তোমরা হালাল করেছ, অর্থাৎ ইজাব এবং কবুলের মাধ্যমে, ইজাব এবং কবুলের মাধ্যমে যখন বিবাহের প্রস্তাব এসেছে আপনি কবুল করেছেন, বলে এই ইজাব এবং কবুলের মাধ্যমে বিকালিমাতিল্লাহ, বলে স্ত্রীদের গোপনাঙ্গ আল্লাহর বৈধ বিধান অনুযায়ী তোমরা গ্রহণ করেছ, সুতরাং তাদের সাথে অসৎ আচার আচরণ করা ইসলাম এটা তোমাকে সমর্থন করে না, ইসলাম এটা তোমাকে সাপোর্ট দেয় না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই, আমাদের উপরে আমাদের স্ত্রীদের কি হক, কি অধিকার রয়েছে,
আমাদেরকে একটু জানাবেন, আমাদেরকে একটু বলবেন। হাদিস আল্লাহ রাসূল বলতেছেন, শোনো, তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তোমরা যা পরিধান করবে তাদেরকেও তাই পরিধান করতে দিবে। সব কিছুর ব্যবস্থাপনা তোমরা করবে। আজকের আলোচ্য বিষয় ছিল একজন স্বামীর নিকট একজন স্ত্রী 10টি হক তথা 10টি অধিকার পাওনা। 1 নম্বর হলো, একজন স্বামীর কাছে একজন স্ত্রী সর্বপ্রথম যে হক যে অধিকার পাবে সেটি হলো দেনমোহর। 2য় নম্বর হলো স্ত্রীর ভরণ পোষণ। 3য় নম্বর হলো স্ত্রীর নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা। 4 নম্বর হলো নিজের প্রাণের স্ত্রীর অনুমতি ব্যতীত 4 মাসের অধিক বলে কোথাও সফর করা। 5 নম্বর হলো স্ত্রীর সাজসজ্জা, তার লেবাস পোশাক, এটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। 6 নম্বর হলো স্ত্রীর ভরণ পোষণ, খাদ্য, বস্ত্র, বাসস্থান যাবতীয় আদায়ের পরেও স্ত্রীর হাত খরচ স্বরূপ তাকে হাত খরচ হিসেবে তাকে সব সময় কিছু টাকা তাকে প্রদান করা, তাকে দেওয়া। 8 নম্বর হলো স্বামী যদি কখনো কোনো নাজায়েজ কোনো হারাম কাজে আমাদেরকে সম্পৃক্ত করতে চায় তাহলে সেই হারাম এবং নাজায়েজ কাজে স্বামীকে বাধা প্রদান করা। 9 নম্বর হলো স্বামী যদি পুরুষত্বহীন হয়, স্বামী যদি আপনাকে অধিকার থেকে বঞ্চিত করে, অধিকার থেকে যদি আপনাকে খর্ব করে, তাহলে ইসলাম আপনাকে এই অনুমতি দিয়েছে আপনি স্বামীর সাথে বিচ্ছেদ ঘটাতে পারবেন, সম্পর্ক ছিন্ন করার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। 10 নম্বর হলো স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে অসুস্থ হলে স্ত্রীর সেবা, স্ত্রীকে সুস্থ করার যাবতীয় দায় দায়িত্ব একজন স্বামীর, একজন পুরুষের। কুরআনে কারিমে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, ইসলাম নারীদেরকে দিয়েছে পুরুষের উপর ন্যায্য অধিকার, যেমন অধিকার রয়েছে নারীদের উপর পুরুষদের। সুতরাং এই 10টি বিষয়ের আলোচনা ছাড়াও স্ত্রী আরও অনেক হক তথা অধিকারের প্রাপ্য রয়েছে। একজন প্রাণপ্রিয় স্ত্রীকে দ্বীনি তালিম দেওয়া, দ্বীনি শিক্ষা প্রদান করা একজন স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। আপনার স্ত্রী পিতার ঘরে ছিল, ওই সময় যে কোনোভাবেই হোক আপনার স্ত্রী ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা বলে দ্বীনি শিক্ষা, কোরআনে কারিমের তেলাওয়াত, মাসআলা মাসাইল শিক্ষার গুরুত্ব দেয়নি। এখন আপনার অধীনে এসেছে, আপনার সাথে সম্পর্ক তৈরি হয়েছে, আগদে নিকায় সম্পাদন হয়ে আপনার ঘরে এসেছে, এবং এখন আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো আপনার প্রিয় স্ত্রীকে দ্বীনি শিক্ষা, দ্বীনি তালিম দেওয়া আপনার দায়িত্ব এবং কর্তব্য। আপনার স্ত্রী ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যেই সূরা, এই সূরাগুলো পারে কিনা, দৈনন্দিন জীবনের জন্য যে সমস্ত মাসআলাগুলো প্রয়োজন, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, এই সমস্ত বিষয়গুলো আপনার প্রাণপ্রিয় স্ত্রী জানে কিনা। যদি না জানে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে এই বিষয়গুলো তালিম দেওয়া আপনার দায়িত্ব এবং কর্তব্য দিয়েছে। সেটি হলো চিত্ত বিনোদন, স্ত্রীর চিত্ত বিনোদন, স্ত্রীর মনোরঞ্জন, অর্থাৎ স্ত্রী মনের খুশি, মনের চাহিদা। একজন স্বামী তার সাধ্য অনুযায়ী স্ত্রীর মনের চাহিদা, তার মনে কি চায়, কিভাবে সে খুশি থাকবে সেইভাবে একজন স্ত্রীকে রাখার জন্য ইসলাম আপনাকে হুকুম করেছে, ইসলাম আপনাকে আদেশ করেছে। আপনার স্ত্রীর যখন কোথাও যাওয়ার প্রয়োজন হয় সেখানে আপনি নিয়ে যাবেন,
বলে প্রাণপ্রিয় স্ত্রীকে তার মনোরঞ্জনের জন্য যদি কোথাও ঘুরতে যেতে চায় সেখানে আপনি নিয়ে যান। চিড়িয়াখানায় রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানে আপনি ঘুরতে নিয়ে যান। আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চায় সেখানে আপনি নিয়ে যান। তো তার মনের চাহিদা পূরণ করা, মনোরঞ্জন পূরণ করা, চিত্ত বিনোদন, আনন্দ দেওয়া, তার উদ্দেশ্য এই নয় যে প্রাণপ্রিয় স্ত্রীকে বড় একটি টেলিভিশন কিনে দিলাম, ডিশ লাইন সংযোগ দিয়ে দিলাম, বড় আইফোন মোবাইল কিনে দিলাম, ফেসবুক চালু করে দিলাম, ইন্টারনেট সংযোগ দিয়ে দিলাম, বলে এই মোবাইলের মাধ্যমে সে হাজারো গুনার মধ্যে লিপ্ত হবে। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া এই উদ্দেশ্য নয় যে আমি চলো দুজন মিলে আজকে একটু সিনেমা দেখতে যাই। বলে শরীয়ত যেগুলো সাপোর্ট করে না, শরীয়ত যেগুলো সমর্থন করে না, বলে এইগুলোকে আপনার স্ত্রীকে জড়ানো কোনোভাবেই কোনো সুযোগ নেই, কোনো অপশন নেই। শরীয়ত যেটা হুকুম দিয়েছে, শরীয়ত যেটা আদেশ করেছে, শরীয়ত সম্মতভাবে, শরীয়তগতভাবে ইসলাম যত মনোরঞ্জনের জন্য, চিত্ত বিনোদনের জন্য, আনন্দের জন্য আপনাকে বলেছে, সেগুলো আপনি আপনার স্ত্রীর মাধ্যমে সেগুলো আপনি করাতে পারবেন, করতে পারবেন। মনে চাচ্ছে কক্সবাজারে যাবেন, যান, কোনো সমস্যা নেই। কিন্তু সেখানে যাওয়ার পরে বেপরদায় সেখানে নদীতে হাজারো বলে শত সহস্র মানুষের সামনে সেখানে পর্দার খেলাফ সেখানে গোসল করা, পুরুষের সামনে তাকে ছেড়ে দেওয়া, বলে এটা ইসলাম সাপোর্ট করে না। আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে যে আমার এই কাজগুলো বলে শরীয়ত সম্মত কিনা, শরীয়তগত কিনা। যদি শরীয়ত সম্মত না হয় তাহলে ইসলাম আপনাকে সাপোর্ট দেয় না, ইসলাম আপনাকে সমর্থন দেয় না। আল্লাহর হাবিব এই কথাই বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে বান্দার গোলামি করার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। এক্ষেত্রে স্ত্রীকে স্বামী যদি বলে তোমার চুলগুলো যদি কেটে ফেলো ছেলেদের মতো, তাহলে বড় সুন্দর দেখা যায়। আমিও প্যান্ট শার্ট পরি, তুমিও প্যান্ট শার্ট পরো, আমি জিন্সের পরি, তুমিও জিন্সের প্যান্ট পরো, আমার মতো তুমিও চুল কেটে ফেলো। ইসলাম স্ত্রীকে বলছে খবরদার, খবরদার, তোমার স্বামী তোমাকে শরীয়ত বহির্গত আদেশ করতেছে। তুমি নারী হয়ে পুরুষের বেশভূষণ ধারণ করবে, তুমি পুরুষের পন্থা অবলম্বন করবে, বলে এটা ইসলাম সাপোর্ট দেয় না। তখন তুমি তোমার স্বামীকে কঠোরভাবে প্রতিহত করো, তাকে দমন করো। এজন্য ইসলাম সুন্দর হবে, সমাজ সুন্দর হবে ওই সময় যখন স্বামী স্ত্রীর দাম্পত্য বড় সুন্দর হবে। আজকে যারা আমরা আমাদের কলিজার টুকরা ছেলে মেয়ে, তারা আজকে এখন ছোট, তারাই তো একদিন বড় হবে, তারাই তো একদিন স্বামী হবে, তারাই তো একদিন স্ত্রী হবে। কি বলেন? এখন থেকে যদি তাদেরকে ওই মন মানসিকতা ওইভাবে আমরা তৈরি করতে না পারি, ওইভাবে যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহর কাছে আমাদেরকে জবাব অবশ্যই দিতে হবে। ছোটকাল থেকেই আমার কন্যা সন্তানকে যদি আমি প্যান্ট শার্ট গেঞ্জি কিনে দেই, তাহলে এই মন মানসিকতা আমি নিজে বাবা হিসেবে করে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার স্ত্রীকে পোশাক পরিচ্ছদ কি ক্রয় করে দিয়েছিলা, তোমার কন্যা সন্তানকে কি দিয়েছ, তোমার ছেলেকে তুমি কি পোশাক পরিধান করিয়েছ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে একথা যে স্বামী যদি জিনা ব্যভিচারের দিকে লিপ্ত হতে চায় তাহলে তুমি তাকে বাধা প্রদান করবে। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন মাইয়াযমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি আমি মুহাম্মদকে দিবে, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি মুহাম্মদ নিয়ে নিলাম। দুই উরুর মধ্যখান অর্থাৎ লজ্জাস্থানের দায়িত্ব যদি তুমি নিতে পারো, এটাকে যদি হেফাজত করতে পারো, আর দুই চোয়ালের মধ্যখান অর্থাৎ তোমার জিহ্বাকে যদি তুমি বলে গীবত, শেকায়েত, পরনিন্দা
বলে সব কিছু থেকে যদি তুমি হেফাজত করতে পারো তাহলে আমি বিশ্বনবীর ঘোষণা হলো আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতে পৌঁছায় দেবো। সুবহানাল্লাহ। এজন্য স্বামীর উচিত স্ত্রীকে সাহায্য সহযোগিতা করা, আর স্ত্রীরও উচিত স্বামীকে সাহায্য সহযোগিতা করা। তাহলে যদি দাম্পত্য জীবন সুন্দর হয় তাহলে আমাদের ছেলে সন্তান উত্তম চরিত্রের হবে, উত্তম আখলাকের হবে, সুন্দর হবে, সুন্দর একটা পরিবার গড়ে উঠবে। আর এমন হাজারো পরিবারের মাধ্যমে সুন্দর একটা সমাজ গড়ে উঠবে। সুন্দর সমাজের মাধ্যমে বলে একটা মহল্লা, এরপরে একটি গ্রাম, এরপরে একটি ইউনিয়ন, এরপরে একটি থানা, এরপরে একটি জেলা, এরপরে রাষ্ট্রীয়ভাবে বলে সকলের আচার আচরণ, সকলের জীবন বড় সুন্দর হয়ে যাবে।